নর্থ ইন্ডিয়ায় সবসময় লোকজন বলতো না মাস অ্যাকশন সিনেমা হচ্ছে না, মাস অ্যাকশন সিনেমা হচ্ছে না নেই। চলে এসেছে জাট, গোপীচাঁদ মালিনী বানিয়েছে। যার আমি একটা সিনেমা দেখেছি 'ক্র্যাক'। তো স্টোরিতে দেখাচ্ছে যে আন্ধ্রপ্রদেশের কোস্টাল এরিয়ায় এই ধরুন প্রায় ২০ কি ২৫ টা গ্রাম জুড়ে রানাতুঙ্গা মানে রণদীপ হুডা মানে ব্রুটালিটি চালাচ্ছে। মানে সে ডিক্টেটরশিপ চালাচ্ছে। লোকজনদের মারছে, টর্চার করছে। কেন, কি জন্য পুরোপুরি সেটা ডিসক্লোজ করেনি ফার্স্ট হাফ। তো একদিন এরকম একটা ধাবায় বসে ইডলি খাচ্ছিল সানি দেওয়াল। পিছন থেকে এসে একজন ধাক্কা মারে। সানি দেওয়াল বলে, "সরি বল।" ও সরি বলে না। তারপর রামপাট খেলায়, ঝামেলা হয়। পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে গিয়ে ও লোকজনদের রামপাট খেলায়। ওর একটাই দাবি, "ভাই আমায় সরি বলো।" কেউ ওকে সরি বলল না ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে গিয়ে জানা যাচ্ছে সানি দেওয়াল কে? কেন এখানে এসছে? ও এখানে কি অ্যাক্সিডেন্টালি এসছে এবং গ্রামের লোকেদের কষ্ট দেখে ও ভেবেছে যে, "ভাই আমি প্রতিকার করব, আমি সবকিছু ঠিক করে দেব।" নাকি ওর অ্যাকচুয়ালি কোনো হিডেন এজেন্ডা রয়েছে। সেই সমস্ত নিয়ে হচ্ছে সেকেন্ড হাফ। বাকিটা জানতে গেলে আপনারা চাইলে জাট মুভিটা দেখতে যেতে পারেন। সিনেমাস নিয়ার ইউ। ১ম কথা হচ্ছে আমি ১ম এই যেটা বললাম যে আমাদের লোকেদের যে এত খিদে রয়েছে মাস অ্যাকশন সিনেমা চাই। তাদের জন্যই এটা। মানে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান সিনেমা যেরকম হয় ওরকমই। ওই সেম টেমপ্লেটের উপর সেম স্টোরি, সেম অ্যাকশন, সেম কালার প্যালেটটাও সেম ওই একটা ওয়ার্ম কালার টোনের উপর এবং আপনারা এবং এখানে সানি দেওয়াল পুরো দাঁড়িয়ে মারপিট করে গেল। বেশি নড়াচড়া করেনি। যেখানে দাঁড়িয়ে যা করার করেছে। তো ভাই একদম দাঁড়িয়ে ৬ মারা রয়েছে না ওই বীরেন্দ্র সেহবাগ অনেকটা ওরকম। দেখুন সিনেমাটার ভালো দিক বলতে গেলে হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাকশন সেট পিসেস গুলো খুব ভালো, খুব ইন্টারেস্টিং ভাবে দেখিয়েছে। কিছু সিনে গোর এবং ব্রুটালিটি ও রয়েছে যে মাথা কেটে দিচ্ছে, টর্চার করছে সেইগুলো খুব ভালো। সানি দেওয়াল নিজের মাস অ্যাকশন সিন গুলো ভালোভাবে পুল অফ করতে পেরেছে এবং রণদীপ হুডার আলাদা রকমের একটা প্রেজেন্স ছিল, অরা ছিল। সে একটু মেনেসিং দেখতে লেগেছে। তার ব্যাক স্টোরি হ্যান-ত্যান খুবই জেনেরিক দেখিয়েছে। তবে তাকে দেখতে মেনেসিং লেগেছে। দেখে মনে যাচ্ছে যে হ্যাঁ, খুব ডেঞ্জারাস। তাকে বিল্ড আপটাও সেরকম দিয়েছে। মানে রাবণের পুজো করছে, মানুষের গলা কেটে উড়িয়ে দিচ্ছে এবং সেটা দেখাচ্ছেও। দেখিয়েছে অন স্ক্রিন যে গলা কেটে উড়িয়ে দিচ্ছে। সেগুলো দেখে মস্তি লাগবে আপনার। তো এইগুলো ছিল ভালো দিক। এবার খারাপ দিকের ভিতর দেখুন ১ম খারাপ দিক হচ্ছে আপনি দেখুন স্টোরিটা একদম টু দ্য পয়েন্ট শুরু হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যখন আস্তে সেকেন্ড হাফে যখন ব্যাক স্টোরি গুলো দেখানোর চেষ্টা করছেন, হুট করে মানে অ্যাকশন সিন শেষ হলো ব্রিদার হিসেবে ইউস করতে চাইছেন আপনি ইমোশনাল সেট পিস গুলো। এবার ইমোশন সেট পিসটা হুট করে চলে এলো। তার মাঝখানে আপনি হঠাৎ করে একটা লাউড কমেডির একটা সিন রেখে দিলেন বা ২-১ টা ডায়ালগ রেখে দিলেন। এবার জিনিসটার মোমেন্টাম ব্রেক হলো। আবার একটা অ্যাকশন সেট পিস হলো। আবার একটা ব্রিদার হিসেবে আপনি একটা ইমোশনাল সিন রাখছেন এবং ইমোশনাল সিন গুলো এমন না যে তার কোনো একটা কি বলবো হিন্ট আপনি আগে রেখে গেছেন যে এইটা একটা ইমোশনাল কারণ হতে পারে। এইটার জন্য এটা হতে পারে বা ইমোশনাল যে সেট পিসটা রয়েছে সেটা অ্যাজ আ টুইস্ট ইউস করছেন। ওরকম কিছুও না। জাস্ট হঠাৎ করে একটা ইমোশনাল সেট পিস চলে এলো। হঠাৎ করে আপনি ব্যাক স্টোরি বলতে শুরু করে দিলেন। লোকজন নিজের কষ্টের কথা বলতে শুরু করে দিলেন। হঠাৎ করে হচ্ছে। তো এমন না যে আগে সেটার একটা বিল্ড আপ দিয়েছে বা সেটার একটা হিন্ট রেখে গেছে, পরে সেটাকে এক্সপ্লোর করছে সেটা না। আর হঠাৎ করে কমেডি করতে শুরু করে দিচ্ছে লোকজন। তো সেই জিনিসটা আমার খুব একটা ভাল লাগেনি। মেয়েদেরকে রাখা হয়েছে যেরকম সায়ামি খের, রেজিনা ক্যাসেন্ড্রা, তারপর বাহুবলীর যে মা হয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদেরকে না তেমনি কিছু করতে দেওয়া হয়নি। মানে সাউথ ইন্ডিয়ান সিনেমার মতন একদম সাইড লাইন, সাইড ট্র্যাক করে দেওয়া হয়েছে সেরকম না। তবে তাদের তেমনি কিছু না। মানে তারা জাস্ট রয়েছে, অর্ডার নিচ্ছে। ইনিশিয়ালি তারা একটা স্টেপ নেওয়ার চেষ্টা করছে কিন্তু নিতে পারছে না। তারপর পরে গিয়ে ওরা একটা নিচ্ছে। কাজেই আহামরি এমন কিছু ট্রিট করা হয়নি। বাট টিপিক্যালিও ট্রিট করা হয়নি। হ্যাঁ, আপনারা যদি মাস অ্যাকশন সিনেমা দেখতে চান তাহলেই এটা দেখতে পাবেন। কেন একটা পয়েন্টের পর ফার্স্ট হাফ এ তো পুরোটাই একটা হাই পয়েন্ট টু হাই পয়েন্টই মুভ করে যাচ্ছিল। সেকেন্ড হাফ এ গিয়ে ইমোশনাল সেট পিস তৈরি করার চেষ্টা করেছে। সেগুলো খুব একটা ভালোভাবে কাজ করেনি। কিন্তু হ্যাঁ, অ্যাকশন সেট পিস গুলো দেখে আপনার খুব মস্তি লাগবে। একেকটা একেক রকম ভাবে সেট করা হয়েছে। এবং সানি দেওয়াল ওয়াজ টেরিফিক। আমি আগেও বলেছিলাম। হি ওয়াজ স্প্লেন্ডিড ইন দি মাস সিনস মানে যেখানে ওকে ডায়ালগ বলতে হবে, সোয়াগ আনতে হবে সেটাও এবং রণদীপ হুডাও সেটা ভালোভাবে করেছিল। দেখুন বিনীত কুমার আর রণদীপ হুডার না একটা কেমিস্ট্রির দরকার ছিল। একটা ভালো ব্যাক স্টোরির দরকার ছিল। সেই জিনিসটা খুব একটা ভালোভাবে এখানে করতে পারেনি। মানে একটা দেওয়ার চেষ্টা করেছে সেটাও খুব জেনেরিক, নাথিং ইমোশনাল, নাথিং টুইস্টি। সেই জিনিসটা খুব একটা ভালো লাগেনি এবং বিনীত কুমার থেকে একটা আউ করে উঠছে। আমি সেই জিনিসটা আমি ঠিক বুঝলাম না। মানে ওভার দ্য টপ যাওয়ারও একটা মাত্রা থাকে। এখানে যেন একটু বেশিই চলে গিয়েছিল। মানে কন্ট্রোল হচ্ছে না ওরকম ব্যাপার-স্যাপার চলে গেছে। তবে হ্যাঁ, এই সিনেমাটা চলবে মানে অ্যাডভান্স বুকিং আমি দেখছি যে মধ্যপ্রদেশ, ইউপি, বিহার, ঝাড়খন্ড ওই সমস্ত জায়গায় খুব ভালোভাবে এটার বুকিং চলছে এবং স্পট বুকিং ওটা খুব ভালোই হবে এবং ওই সমস্ত জায়গায় এটা খুব চলবে। কারণ ওই বেল্টটায় এরকম সিনেমার খিদে রয়েছে। তো আমি আগেও বলছি যে হিরো ভিলেনের টাসেলটা যদিও ভালো হয় কিন্তু এখানে ইমোশনাল কোরটা না মিসিং। কাজেই আপনারা আউট অ্যান্ড আউট যদি অ্যাকশন সিনেমা দেখতে চান, যেখানে তেমনি ইমোশন নেই, তেমনি কোনো বিশাল ক্যারেক্টার রিভিল রয়েছে সেরকম না, বিশাল কোনো টুইস্ট রয়েছে সেরকম না, তাহলেই আপনারা এই সিনেমাটা দেখতে চান। যদি আপনারা একটা 'বাহুবলী' বা একটা 'ছত্রপতি' বা নিদেন পক্ষে এখানে যেরকম হয়েছে 'জওয়ান' সেরকম কিছু দেখতে চান, তাহলে আপনারা যাবেন না। ইট উইল ডিসঅ্যাপয়েন্ট ইউ।
বাট হ্যাঁ, ইটস বেটার দ্যান 'সিকান্দার'। আপনারা যদি 'সিকান্দার' দেখে ভাবেন যে দিস ইস ব্যাড মুভি কম্পেয়ার টু 'সিকান্দার' দিস ইস গুড। বাট ওরকম লেভেলেও এটা যেতে পারেনি।